হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে আমি রান্না করব মাটন কষা। এই মাটন কষা রান্না করার জন্য আমি প্রথমেই মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে আমি একটা মিক্সির জারে আদা, রসুন, পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা। এগুলোকে আমি এখন মিক্সির জারে পেস্ট করে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, দিয়ে দিলাম এর মধ্যে কয়েক কোয়া রসুন, টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাগুলি পেস্ট করেছিলাম মিক্সি জারে, আদা, রসুন, শুকনো লঙ্কার পেঁয়াজ, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। দিয়ে দিলাম আমি টক দই। এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল কিছুটা আমি দিয়ে আরও ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যে আমি মাংসটা মেখে রেখেছিলাম, সেই মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম মাখা মাংসটা। এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। তার আগে আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে দিলাম আমি একটু চিনি আর তেজপাতা। এখন আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো, আমি কিন্তু বেশ নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, অর্ধেকটা প্রায় কষানো হয়ে গেছে, অনেকটা জল শুষে গেছে, তেলও ছেড়েছে। আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। মাংস রান্না করতে গেলে খুব ধীরে সুস্থে রান্না করতে হয়, তার কারণ তাড়াহুড়ো করলে মাংস কখনোই টেস্ট হয় না। তাই একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হয়। দেখো, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি আরও 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, এখন কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল একদম ছেড়ে দিয়েছে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন কিন্তু মাংসের মধ্যে একটুকু জল নেই, যেটুকু আছে তেল। খুব ভালো করে আমি আরও নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আমি যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আরও একটু সময়, আরও 2 মিনিট মতো আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আরও 2 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব জল।
খুব একটা বেশি জল দেবো না, তার কারণ মাংস আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর অল্প একটু জল দেব বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য। আর এটা আমি ঝোল করব না, আমি মাটন কষা তৈরি করব, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।